আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দু, কাশীপুর হাই স্কুলের নবম শ্রেণী বিশেষ করে আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপার ক্লাস 9-এর। আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এগ্রিমেন্ট অফ ভার্ব উইথ সাবজেক্ট। কোন সাবজেক্টের পরে কোন ভার্ব ব্যবহার হবে। আবার দেখো, এগ্রিমেন্ট অফ ভার্ব উইথ সাবজেক্ট, সাবজেক্টের পরে আমরা কি কি ভার্ব ব্যবহার করতে পারি। আমার আলোচনার বিষয় হচ্ছে এটা। বন্ধুরা, আমি তোমাদের জন্য 10টা এক্সাম্পল দিয়েছি, এখান থেকে আমরা আলোচনা করব এক্সাম্পল থেকে। চলো আমরা প্রথম লেটস গো টু স্টার্ট। দ্য ফার্স্ট ওয়ান, দ্য কালার অফ হিজ আইস আর ব্লু। তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে সাবজেক্টের ভিতরে নাম্বার এবং পার্সন অনুযায়ী আমরা এখানে ভার্ব ব্যবহার করব। আমি আবার বলতেছি, সেন্টেন্সের ভিতরে সাবজেক্টের পার্সন এবং নাম্বার অনুযায়ী আমরা ভার্বটা ব্যবহার করব। যদিও এখানে আইস আছে প্লুরাল, কিন্তু এখানে কিন্তু নাম্বারটা হচ্ছে দ্য কালার। এখানে কিন্তু মিন করছে দ্য কালার রংটিকে, এখানে কিন্তু আইসটাকে মিন করে নাই, আমাদের নাম্বার হচ্ছে দ্য কালার। সাবজেক্টের এখানে নাম্বারটা হচ্ছে দ্য কালার পার্সন। সো আমাদের এখানে ভুল হয়েছে, আমরা এখানে দিতে হবে ইজ। বন্ধুরা, আমরা এখানে ব্যবহার করব ইজ। সো ইজটা হচ্ছে এখানে কারেক্ট। অনেকের প্রশ্ন থাকতে পারে আইস এটা প্লুরাল, কিন্তু আমাকে খেয়াল করতে হবে এখানে মূল নাম্বারটা হচ্ছে দ্য কালার। সেকেন্ড ওয়ান, দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি আর প্রেজেন্ট। এটা জেনে রাখা ভালো, একই সেন্টেন্সে যদি সমজাতীয় নাউন প্রনাউন বোঝায়, তখন অ্যান্ড দিয়ে যদি আলাদা করে, কিন্তু অ্যান্ড দিয়ে আলাদা করলে একই জাতি হলে কিন্তু এখানে হবে সিঙ্গুলার, আর আরটা হচ্ছে প্লুরাল। সো দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি ইজ। বন্ধুরা, আমরা আর এর পরিবর্তে এখানে কি দিছি, ইজ দিছি, কারণ দুটা কিন্তু কি সমজাতীয় নাউন। থার্ড ওয়ান, দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি ইজ প্রেজেন্ট। বন্ধুরা, এই সেন্টেন্সে কিন্তু সমজাতীয় নয়, দুটা নাউন কিন্তু আলাদা। কিভাবে আলাদা হয়েছে? এখানে দ্য হেডমাস্টার, আবার এখানে দি আছে, তার মানে নাউনের আগে আর্টিকেল আছে, সো এখানে হবে প্লুরাল। তাহলে দি থাকলে আমরা করব প্লুরাল, আর যদি অ্যান্ডের পরে দি না থাকে এটা হবে সিঙ্গুলার। সো আমরা এখানে উই ক্যান ইউজ আর ইনস্টেড অফ ইজ। আমরা ইজের পরিবর্তে কি ব্যবহার করব? আর ব্যবহার করব। জেনে রাখা ভালো, আমি আবারও বলতেছি, দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি, এখানে কি নাই? আর্টিকেল নাই, সো আমরা ব্যবহার করছি কি সিঙ্গুলার। আর এখানে দ্য হেডমাস্টার অলসো অ্যান্ডের পরে কি আছে? আর্টিকেল আছে, নাউনের আগে আর্টিকেল, সো আমরা ব্যবহার করছি প্লুরাল। বন্ধুরা, উই আর গোয়িং টু নেক্সট ওয়ান, স্লো অ্যান্ড স্টেডি উইন দ্য রেস। বাক্যটা অবশ্যই ভুল হয়েছে, যদি অ্যান্ড দ্বারা দুটা স্লো অ্যান্ড স্টেডি এটা সমজাতীয়, একই জাতীয়, একটাকে পরিমাপ করছে, একটাকে বুঝাইছে। যদি একটাকে বুঝাই তাহলে আমরা কি করব? আমরা একটা সিঙ্গুলার করব, তাহলে উইন সাথে কি যোগ করব? উইন্স, তাহলে সিঙ্গুলার হয়ে গেছে। তাহলে স্লো অ্যান্ড স্টেডি ইট ইজ অলসো সিঙ্গুলার সাবজেক্ট। যদিও দেখতে কিসের মতো মনে হয়? প্লুরাল, কিন্তু কাজ করবে সিঙ্গুলার। লেটস গো টু সেকেন্ড ওয়ান, দ্য হেডমাস্টার অ্যালং উইথ দ্য স্টুডেন্টস হ্যাভ প্লান্টেড। বাক্যটা মনে হয় ঠিক ছিল, কিন্তু এখানে অ্যালং দিয়ে বাক্যটাকে কি করা হয়েছে? সিঙ্গুলার করা হয়েছে। তাহলে অ্যালং থাকলে বাক্যটাকে আমরা কি করতে হবে? সিঙ্গুলার করতে হবে। তাহলে সিঙ্গুলার করতে হলে আমাদের ভার্ব সিঙ্গুলার হবে। তাহলে হ্যাভের সিঙ্গুলারটা কি বন্ধুরা? হ্যাজ। ওকে, তোমরা অনেকে বলতে পারো এখানে দ্য স্টুডেন্টস প্লুরাল আছে, কিন্তু এখানে অ্যালং থাকার কারণে আমাদের ভার্বটা কিসে হয়েছে? সিঙ্গুলার নাম্বারে হয়েছে। 6, either he or his brother are guilty। এখানে খেয়াল করো, একটা জিনিস খেয়াল রাখা ভালো, either or, অর এর আগে কি আছে এবং পরে কি আছে খেয়াল করতে হবে। অর এর আগে কিন্তু কি আছে? সিঙ্গুলার, আবার অর এর পরে কি আছে? সিঙ্গুলার। সুতরাং ভার্বটা সিঙ্গুলার হিসেবে ব্যবহার করতে হবে। তাহলে আর এর সিঙ্গুলারটা আমরা ব্যবহার করব ইজ। তোমরা আমাকে বলতে পারো স্যার অর দিয়ে দুটাকে প্লুরাল বুঝাই,
দুইটা ক্লোজটাকে প্লুরাল বুঝাই, আই মিন ওর আগে কি আছে সিঙ্গুলার, পরেও কিন্তু সিঙ্গুলার। তোমরা খেয়াল করো, হি সিঙ্গুলার, হিজ ব্রাদার, এটা সিঙ্গুলার, তাহলে ভার্বটা সিঙ্গুলার হিসেবে ব্যবহার করা হয়েছে। নেক্সট ওয়ান, নেইদার দ্য চেয়ারম্যান নট দ্য মেম্বার্স, প্লুরাল মেম্বার্স ইজ প্রেজেন্ট। আমার ভার্ব বসানোটা ইনকারেক্ট ছিল, আমি যখন কারেক্ট করব খেয়াল করো, নরের আগের অংশ চেয়ারম্যান, এটা কিন্তু প্লুরাল। নেইদার দ্য চেয়ারম্যান, নরের পরে আবার কিন্তু প্লুরাল আছে, তাহলে ভার্বের আগে কি আছে প্লুরাল। এখানে ভার্বের আগে কি ছিল, ভার্বের আগে এখানে কি ছিল সিঙ্গুলার, আর এখানে ভার্বের আগে কি মেম্বার্স প্লুরাল। সো ইজের প্লুরালটা কি বন্ধুরা, আর। ওকে, একটা জিনিস জেনে রাখা ভালো, এখানে আমি সাবজেক্টগুলা আমার বসানো ভুল হয়েছে, আমি বসাইছি আই ইউ অ্যান্ড হাবিব, কিন্তু জেনে রাখা ভালো এখানে আমার বসানো ভুল হয়েছে। এখানে একটা জিনিস তোমাদেরকে সংক্ষেপে মনে রাখতে হবে, প্রনাউনগুলো যখন এই পাশাপাশি চলে আসবে তখন আমাদেরকে খেয়াল রাখতে হবে দুটা জিনিস। একটা হচ্ছে 231, তারপর হচ্ছে 123। বন্ধুরা খেয়াল করো, ভালো করে খেয়াল করতে হবে। এখানে আমি এটা মিন করছি, যখনই আমাদেরকে ফার্স্ট পারসন, আমাদের এখানে প্রথমে নিয়ে আসতে হবে সেকেন্ড পারসন ইউ, এরপরে নিয়ে আসতে হবে থার্ড পারসন হাবিব, এরপরে আসবে ফার্স্ট পারসন আই। তাহলে আমাদের শুদ্ধ করে আমি তোমাদেরকে বসাই দিই, তাহলে এই সেন্টেন্সে শুদ্ধ হবে কি হবে, ইউ হাবিব and I are present। বন্ধুরা ভালো করে খেয়াল করো, পার্সন অনুযায়ী যদি বসাইতে হয় সিরিয়াল বাই সিরিয়াল, প্রথমে সেকেন্ড পার্সন, এরপর থার্ড পার্সন, এরপরে ফার্স্ট পার্সন, এরপরে অনেকেই বলতে পারে স্যার এখানে কেন আর দিচ্ছেন, এখানে এম হওয়ার কথা, আর পরে এম হয়, কিন্তু আমাকে এখানে তিনটা পার্সন আছে, এই জন্য প্লুরাল হিসেবে আমাদের এখানে আর ব্যবহার করা লাগছে। সেকেন্ডটা দেখো, সেকেন্ডটা হচ্ছে প্রথমে ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন আই, সেকেন্ড পার্সন হচ্ছে কি ইউ, অ্যান্ড থার্ড পার্সন হচ্ছে কি হাবিব। আর গেলটি, গেলটি মানে অপরাধী। সো বন্ধুরা খেয়াল করো, এই পার্সনগুলোর সংখ্যায় মনে রাখার জন্য তুমি 231 এবং 123 মনে রাখতে হবে। 2তে হচ্ছে সেকেন্ড পার্সন, 3 তো আমরা জানি থার্ড পার্সন, এটা সিঙ্গুলার নাম্বার, আর 1তে হচ্ছে যেটা ফার্স্ট পার্সন, আর এখানে 1 ফার্স্ট পার্সন, সেকেন্ড হচ্ছে সেকেন্ড পার্সন, আর 3 হচ্ছে এখানে থার্ড পার্সন। এই জিনিসটা মাথায় রাখলে তোমাদের পার্সন বসানোর ক্ষেত্রে আর ভুল হবে না। এরপর আসো, দ্য নিউজ আর ফলস। এখানে কিন্তু আমার সম্পূর্ণ ভুল ছিল, কতিপয় ওয়ার্ড আছে দেখতে মনে হয় প্লুরাল কিন্তু কাজ করবে সিঙ্গুলার। যেমন এক্সাম্পল আমি তোমাদেরকে দেখাই, ইকোনমিক্স, এটা কিন্তু কাজ করবে সিঙ্গুলার, এটা বিষয়ের নাম। তারপরে নিউজ, এটাও কিন্তু সিঙ্গুলার। তারপরে হচ্ছে ম্যাথমেটিক্স, এটাও কিন্তু সিঙ্গুলার নাম্বার। আর এগুলো তাহলে এখানে কি হবে, আমাদের 12 পরিবর্তে হবে দ্য নিউজ ইজ। সো আজকে আমি তোমাদেরকে এগ্রিমেন্ট অফ ভার্ব উইথ সাবজেক্ট, কোন সাবজেক্টের পরে কোন ভার্ব বসবে, কাজ কি, আমি সামান্য আলোচনা করছি। তো তোমরা আমার ভিডিওটা বারবার দেখে তোমরা এটাকে বুঝতে চেষ্টা করবা, আমার কথাগুলো কি ছিল, এবং লিখে নেবা, লিখে নিয়ে বাড়িতে প্র্যাকটিস করবা। আরও এই ধরনের আরও কতিপয় বাক্য লিখবা, লিখে প্র্যাকটিস করবা, তাহলে মনে থাকবে। সবাই সুখে থাকো এবং সুস্থ থাকো, এই কামনা করে আমি আমার ক্লাস শেষ করলাম। আসসালামু আলাইকুম।